বন্ধ নিয়ে একটা বিষয় আপনার থেকে জানতে চাই। রাজ্যের শাসক দলের বহু নেতা এবং মন্ত্রীরা বলতে চাইছেন আগামীকালকের বন্ধকে সর্বনাশা বন্ধ এবং শ্রমিকদের রুজি রুটির আঘাত আনার বন্ধ হিসাবে ওরা আখ্যা দিতে যাচ্ছেন। এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? সবসময় ওরা বন্ধ বন্ধ এগুলোই তো করে থাকে সারা জীবন। এতে করে যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ওনারা খেটে খাওয়া মানুষদের কথা সবসময় মুখে বলেন, কিন্তু কাজের বেলায় যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো একটা বিরাট সমস্যা। আর দেশের যেভাবে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতির পথে কিন্তু তারা এই বন্ধ দেখে কিন্তু একটা সর্বনাশা একটা অবস্থা সৃষ্টি করছে। আমি তার তীব্র বিরোধিতা করি এবং জনসাধারণ সেটাকে কোনো অবস্থায় মান্যতা দেবে। যারা এই কথাগুলো বলছেন শাসক দলের মন্ত্রী বা নেতা, আমি দেখেছি এক দুইটা সংবাদ মাধ্যমে কিছু প্রকাশও পেয়েছে। তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করছি, যারা হাজার হাজার কলকারখানা বন্ধ করে শ্রমিকদের বেকার করে দিয়েছে, দিনের পর দিন অভুক্ত থেকে মৃত্যুর কুলে ঢলে পড়ছে শ্রমিকরা, তাই কর্মনাশা একদিন নিয়ে যারা চিন্তিত, তারা এই যে দিনের পর দিন কাজ পায় না, রাস্তায় ঘুরছে, তাদের কথা একবার ভাবুন। কাজই তো নেই, নতুন কোনো কাজের সন্ধান নেই, যারা কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন। এটা তো কাজ রক্ষার সংগ্রাম, এটাকে কর্মনাশা দিন না, এটা কাজ রক্ষার সংগ্রাম। একদিনে কর্মনাশার কথা যারা বলছেন, দেখা যায় যখন পিঠ থেকে যায়, দিনের পর দিন যেন অভুক্ত থাকে, তখন কোনো রাস্তা থাকে না, তখন তাকে রুখে দাঁড়াতে হয়, প্রতিবাদে সামিল হতে হয়। গোটা দেশের মানুষ কাজের দাবিতেই এবং তার কাজকে, যারা কাজ করেন তাদের কাজ রক্ষা, যারা কর্মহীন তাদের কাজ পাওয়ার দাবিতে আগামীকালের ধর্মঘট। যে যারা এটাকে কর্মনাশা দিন বলছেন, যারা এই কর্মনাশা দিন বলছেন, কর্মনাশা দিন যারা বলছেন, দেশ নিয়ে যারা চিন্তিত বা ভাবনা চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে প্রশ্ন, এতই যদি ভাবনা থাকে, চিন্তা থাকে, তাহলে নীতি পরিবর্তন করেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন, কাজের ব্যবস্থা করেন। আর এখানে যেমন এই ধরুন ত্রিপুরাতেও যারা এই যে বেশি দূর যেতে হবে, আগরতলা শহরে বটতলাতে সকালবেলা কাজের জন্য আসে, দুপুর 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করে, কাজ ছাড়া তাকে অভুক্ত অবস্থায়, গাড়ি ভাড়া তো যায়, অটোর ভাড়া যায়, তারপর বাড়িতে ফিরে যেতে হয়। বাড়ি থেকে খাওয়া জুটে কিনে এটা সন্দেহ আছে। কাজেই বাস্তবের সঙ্গে সংগতিহীন কথাবার্তা, এটা হলো রাজনৈতিক বিরোধিতা। যারা কর্মহীন করে দেওয়ার জন্য, কর্মনাশা করার জন্য শ্রমজীবীদের, গরিব মানুষের, সাধারণ মানুষকে, যে যে জীবিকাটা নিয়ে কাজ করেন, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারেন, তিনি ব্যবসায়ী হতে পারেন, তিনি মধ্যবিত্ত হতে পারেন, তিনি নিম্ন মধ্যবিত্ত হতে পারেন, তিনি গরিব অংশী মানুষ হতে পারেন, তিনি শ্রমজীবী হতে পারেন, তিনি কৃষিজীবী হতে পারেন, সকলেই তো আক্রান্ত, সকলের পেশাই তো আক্রান্ত। তো দিনের পর দিন যারা পেশাকে আক্রান্ত করছেন, তো তাদের মুখে এই কথা শোভা পায়? তাদের মুখে এই কথা শোভা পায় না। যে এটা, এই বক্তব্য আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই বক্তব্য সঠিক না। এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য অতীতও বলেছেন, এখনো বলছেন। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ তার অভিজ্ঞতার নিরিখে বুঝতে পেরেছেন। যারা আলোচনায় বসতে চায় না, কথা বলতে চায় না, যারা অভাব অভিযোগ শুনতে চায় না, শোনার সময় যারা পায় না, তো তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ ছাড়া, ধর্মঘট ছাড়া কোনো পথ আছে? ধর্মঘট তো কথায় কথায় করা হয় না, কোনো আলোচনাই তো বসতে চান না ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে। তো ধর্মঘটে যেতে তো তারাই বাধ্য করেছেন, এবং ধর্মঘটে গিয়ে সেখানে মানুষের কাছে প্রচারটা নিয়ে গিয়েছি, আমরা বলেছি, মানুষ সেটা বুঝছেন, উপলব্ধি করছেন। তাতে তাদের বিভ্রান্তিকর বক্তব্য, এই বক্তব্যে কেউ আমরা মনে করি যে মানুষ তার অভিজ্ঞতার নিরিখে সিদ্ধান্ত নেবেন ধর্মঘটকে সমর্থন করবে কিনা। মানুষ অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার নিরিখে আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ ধর্মঘটকে সমর্থন করবেন, ধর্মঘটের পক্ষে দাঁড়াবেন। বন্ধ নিয়ে একটা বিষয় আপনার থেকে জানতে চাই। রাজ্যের শাসক দলের বহু নেতা এবং মন্ত্রীরা বলতে চাইছেন আগামীকালকের বন্ধকে সর্বনাশা বন্ধ এবং শ্রমিকদের রুজি রুটির আঘাত আনার বন্ধ হিসাবে ওরা আখ্যা দিতে যাচ্ছেন। এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? কথা বলার জন্য কালকের এই ধর্মঘট, যারা এই কথাগুলো বলছেন, শাসক দলের মন্ত্রী বা নেতা, আহ্বান রাখবো, আবেদন রাখবো। আমি দেখেছি দুইটা সংবাদ মাধ্যমে যাতে প্রকাশ হয়েছে ধর্মঘটে, তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন